আমরা আজকে কংলাক পাহাড়ে ওঠার জন্য আমরা এসেছি কংলাক পাহাড়ের নিচে। আমরা এখান থেকে উঠবো লাঠি ভাড়া করে। আমরা এখন ট্রেকিং করে উপরের দিকে যাব। এখান থেকে বাস ভাড়া করে নিব জনপ্রতি 10 টাকা করে। আমরা বাস নিচ্ছি, দেখি কোনটা ভালো হয়। 10 টাকা করে আবার আইসার দিয়ে যেতে হবে। উপর দিকে যাচ্ছি। ভেঙে গেলে এই চিন্তা করলে তো তাইলে তো আমি ভেঙে যাবো। আবার বৃষ্টি পড়বে। আরে একটা উইলি সেটা জাস্ট কোনো রকম 70 টাকা দিতে হবে। টাকা দিছেন? আচ্ছা দিতেছে একজনে। আমরা উপর দিকে যাচ্ছি ট্রেকিং করে। বুড়ো বয়সে বাস নিয়ে আসতেছি আমরা শেষ বয়সে চলে আসছি। না অত তো রিস্কি না, কই বাস লাগে না অবশ্যই, বুঝাই না। ওই দিকটা একটা সমস্যা, ঐতিহ্য আর কি আমাদেরকে আমরা দেখা যাচ্ছে। কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা বাস নিয়ে যাচ্ছি। বাস নিয়ে যাচ্ছি আর বাস ভাড়া জনপ্রতি 10 টাকা করে। আর এখন বৃষ্টি হয়েছে তো রাস্তাঘাটে খুব পিছলা, আসলে আমাদের খুব রিস্কি একটা জায়গা দিয়ে আমরা উপর দিকে যাচ্ছি। এখন যদি আবার বৃষ্টি আসে আর কিছু করার নেই। এখন আসলে খালি নিরিবিলি ভিজতেই হয়েছে, আর কোনো উপায় নাই। উপরে আনতে তো সবার আগে চলে গেল। ঝর্ণা তুই এবার অত কর্নারে যাচ্ছিস। হ্যাঁ, সাইডে যাবো না। হঠাৎ পা পিছলা গেলে আর কিচ্ছু করার নেই। কংলাক পাহাড় না? আমাদের সবাই আসছে। এইখান দিয়ে যত উপরের দিকে যাচ্ছি ততই ভয় লাগতেছে, কেন এটা বিশাল বড় একটি জায়গা, খুবই উঁচু একটি জায়গা। তারপরে এই ভয়কে জয় করে আমরা উপর দিকে যাব আর ঘুরে দেখবো সেই কংলাক পাহাড়ের সবথেকে উঁচু জায়গাটা। তো সাথে দেখুন আমার। রেস্ট নিয়ে নে, ছবি তুলবো। সমান দেখেন, সমান জায়গা আছে দাঁড়া। এখান থেকে উঠতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে আমাদের। যাচ্ছি। প্রচুর পরিশ্রম। আমরা যাবো সেই উপরে। হাত ব্যথা হয়ে গেছে। নর্মালি বাস লাগে না। আর ওই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ওয়েলকাম টু কংলাক পাহাড়। আমরা চলে এসেছি। বাংলা
আমরা এই সরু জায়গাতে উপরের দিকে যাব, আর আপনারা দেখতে পাচ্ছেন যে যাওয়ার যে রাস্তাটা খুবই বাজে রাস্তা, খুবই ভয়ানক একটা জায়গা। আর নিচে কিন্তু ছোট ছোট গ্রাম। আমরা এখন প্রায় অনেকটা উপরের দিকে চলে এসেছি, সেই যেখান থেকে আমরা বাস কিনেছিলাম ওইখান থেকে প্রায় অনেকটা উপরে। আর এখানে ওঠার পরে আসলে যতটুকু উঠছি ততটুকু মানে ভয় লাগছে। আর পাশেই কিন্তু ছোট ছোট দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোকানগুলো থেকে আপনারা চাইলে কিছু কিনে খেতে পারবেন। তবে আমরা আরও উপরের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন এখানে পানির যে ব্যবস্থা, বা এখন বৃষ্টি হওয়ার কারণে জায়গাগুলো ভিজা রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন ফ্রেশ জুস পাওয়া যায় এখানে। আপনারা যখন আসবেন যদি হয়রান হন সেক্ষেত্রে এখান থেকে কিছু কিনে খেতে পারবেন। তো আমরা এই রাস্তাটা ধরে সামনের দিকে আগাবো। এই রাস্তা ধরে আমরা সেই উপর দিকে যাব, যেখানে যেখানে উঠলে আসলে সব ধরনের সব জায়গাটা দেখা যায় মোটামুটি। আমরা ওই জায়গাটাতে যাব এখন। আর পাশে কিন্তু পানির একটা ব্যবস্থা রয়েছে। এখান থেকে আসলে পানি উঠা নামা করানো যে খুবই একটা ঝামেলা, একটা রিস্কি একটা জায়গা। আর উপর থেকে জাস্ট ভিউটা দেখেন, ওয়াও! আর মেঘ হওয়ার কারণে আর সুন্দর লাগতেছে, যেহেতু একটু আগে মেঘ হয়েছে। আর আমরা মেঘ শেষ করে দেন আমরা উপর দিকে যাচ্ছি, আমরা একটু উপর দিকে যাচ্ছি। আর যে রাস্তাটা দেখা যাচ্ছে নিচে দিয়ে দেখা যাচ্ছে, এই রাস্তাটা আপনারা চাইলে নিচে দিয়েও যেতে পারবেন। সো আমি আর নিচে দিয়ে যাবো না, আমি নামার সময় আপনাদের দেখাবো যে কীভাবে নিচে দিয়ে নামা যায়। আমি এখন এই রাস্তা দিয়ে উপরের দিকে যাব, আর দেখি কতটুকু উঠা যায়। আমরা এখন মাটি থেকে খুবই 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 উপরে রয়েছি। আমরা উপর দিকে যাচ্ছি, আর রাস্তাটা ভিজা, তো ভিজে থাকার কারণে আসলে খুব ভয় লাগতেছে, যেহেতু আমরা এখন আরও উপরের দিকে যাব। আর রাস্তাটাও খুবই সরু একটা রাস্তা। আমরা এই দোকানের পাশে দিয়ে চলে যাব উপরের দিকে। আর এখানে মোটামুটি আপনারা দেখবেন, যখন আসবেন তখন দেখবেন যে এখানে এই দোকানগুলোতে এগুলো মহিলারা বেশিরভাগ দোকানদারি করে। কেননা তারা আসলে এখানে বেশিরভাগ মহিলারা দোকানদারি করে, আর ছেলে মানুষরা কৃষিকাজ করে। এখন আমরা আছি কংলাক পাহাড়ে, লেখা আছে কংলাক পাহাড়ে স্বাগতম, আমাদের আসলে ওয়েলকাম জানাচ্ছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে মোটামুটি উপরের দিকে যাওয়া যায়। তো আমরা এখান দিয়ে যাব না, আমরা যেখান দিয়ে উঠতেছি এখান দিয়ে যাব। আর পাশেই কিন্তু বাঁশের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরও উপরের দিকে যাব, আমরা প্রায় খুবই খুবই কাছাকাছি চলে এসেছি। আমরা সমুদ্র থেকে অনেক অনেক উপরে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। আমরা মোটামুটি ওইখানে যাব যেখানে মানুষগুলো দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। ওইখানে যে দেন দেখব, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি জায়গা। আর পাশে কিন্তু দোকান রয়েছে, এই একটা দুইটা দোকান এখানে রয়েছে। এইখানেই শেষ, আমরা এখানেই দেন এখান থেকে দেন আমরা চলে যাব আবার। আশেপাশের ভিউটা দেখুন, জাস্ট ওয়াও! এইটা ছিল মেঘ যাওয়ার পর থেকে। মেঘ আসার আগের মুহূর্তটা আরও সুন্দর ছিল, যেটা আমি আসলে ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি। আর দেখুন দোকানগুলো, এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আর ওই যে পাশে আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন, আসলে ওইখানে কীভাবে যায় সেটা আমরা জানি না, তবে যাওয়ার খুব ইচ্ছা ছিল। বাট যাই হোক, আমরা এখন এখানেই আছি, আমরা বেশি দূরে যাব না। এখান থেকে দেন আমরা চলে যাব সে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যেখান থেকে আমরা উঠেছি আর আমাদের গাড়িটি যেখানে রয়েছে। এই উপর থেকে জাস্ট দেখুন, খুবই সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। আর এখানে খুব কম মানুষ, যেহেতু এখন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার কারণে মানুষ এখন পর্যন্ত এভাবে আসতে পারে নাই। সো একমাত্র মেবি আমি আর ওই দুইজনে আছে, একটু পরে আরও আসবে, যেহেতু আমাদের দল বল আরও বাকি রয়েছে, তারা আসবে, উপরে ঘুরবে, দেন ছবি তুলবে, দেন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। আমি জাস্ট আপনাদের উপর থেকে ভিডিওটা দেখাচ্ছি, এই আর কি। তো দেখতে থাকুন, আসলে ভিডিওটা কত সুন্দর, মানে ভিউটা কত সুন্দর। আবার উপরে কংলাক পাহাড়ে দেখতে পাচ্ছেন, আবহাওয়াটা খুবই সুন্দর। একটু আগে বৃষ্টি হয়েছে, আসার রাস্তাটা খুবই খুবই টাফ ছিল আমাদের জন্য, কেননা এখানে আসতে খুব কষ্ট হয়েছে আমাদের বৃষ্টি হওয়ার কারণে। আমরা তার জন্য বাস ভাড়া করে নিয়েছি 70 টাকা দিয়ে, 7টা 70 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছি। জন প্রতি 10 টাকা পড়ছে এই ট্রেকিং করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে, মূলত তারা এই পাহাড়ের উপরে দোকান চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। আর যে মানুষ ঘুরতে এসেছে, সে বৃষ্টি থাকার কারণে তেমন মানুষ আসতে পারেনি আজকে। যতটুকু এসেছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন।
খুবই সুন্দর একটি জায়গা। তো আমরা ইতিমধ্যেই সব শেষ করে চলে যাচ্ছি, আবার ব্যাক করছি। এখানে নানান জিনিসপত্র বিক্রি করছে বাঁশের। আমরা চলে যাচ্ছি আবার। আমরা এখন এখান দিয়ে নেমে দেন আমরা চলে যাব আমরা যেখান দিয়ে এসেছি সেখানে চলে যাব। আমরাও এখন আছি সাজেকের সব থেকে উঁচু গ্রাম কংলাকপাড়াতে। আমরা এখান দিয়ে যাচ্ছি। আমি একটু আগে আপনাদের দেখিয়েছি আমি অন্য একটা জায়গা দিয়ে এসেছি, বাট নামার সময় আমি এর একটা জায়গা দিয়ে নামতেছি। আর এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি প্লাস হিলকিং রিসোর্টও রয়েছে। মোটামুটি আপনারা যারা আসবেন এখানে থাকতে পারেন, এখানে থাকার জন্য ব্যবস্থা রয়েছে, বাট এখানে থাকার একটু রিস্কি হবে, কেননা আপনি যখন এখানে উঠতে যাবেন সেক্ষেত্রে আপনার জন্য রিস্কি। যদি আপনার সাথে মহিলা কিংবা বাচ্চা থাকে তাহলে তো খুবই রিস্কি হবে। তো তারপরেও আমরা যাচ্ছি। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে। তারপর আমরা এখানে রেস্ট করব, দেখি যদি বৃষ্টি না হয় আমরা চলে যাব। তো আর বেশি দেরি না করে আমরা আসলে এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার একটা প্ল্যান করতেছি, যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা। আর বৃষ্টি এলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর একটা জিনিস, বৃষ্টি আসলে আমাদের নামতে খুব অসুবিধা হবে। তো আমরা দেরি করব না, আমরা চলে যাচ্ছি যত আগে নামা যায়। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।